রাজ্জাক সাহেবকে আপনি কাফির বলেছেন কিনা, মানে দাজ্জাল বা এরকম বলতেও শুনেছি আর কি। ওকে, আমি জাস্ট এটাতে একটা ছোট্ট করে একটা জিনিস যোগ করে আমি জামাতের এবং রাজনৈতিক প্রসঙ্গে আসবো। আমি শুধু একটু ধর্মীয় প্রসঙ্গে একটু আসতে চাই। আপনি লামাজাবিদের কথা বললেন, লামাজাবিদের অনেকেই, আপনি যে নিজেকে একজন গর্বিত কট্টর সুন্নি বলে পরিচয় দিচ্ছেন, সেই জায়গায় আপনাদের বিশ্বাস এবং ধর্মাচরণে, যেটাকে ঈমান আর আকীদা বলা হয়, সেটার মধ্যে অনেক ত্রুটি রয়েছে বলে তারাও মনে করেন এবং তারা এই ব্যাপারটা নিয়ে তারা একটা অবস্থান নিয়ে থাকেন বিভিন্ন জায়গায়। এমনকি মসজিদের ক্ষেত্রে আলাদা করে ঘোষণা দিচ্ছেন যে এটা হচ্ছে ঠিক এইভাবে পড়ার মসজিদ, এইটা এইভাবে নামাজ পড়ার জিনিস। এই ব্যাপারটাকে আপনি কিভাবে ডিল করেন, মানে এটা কি আপনার কাছে কি মনে হয়? দেখুন কথা হচ্ছে যে যারা লামাযহাবী, তাদের লামাযহাবীরা পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রে স্বীকৃত নয়। যেমন সৌদি আরবিয়া, সৌদি আরবতে আব্দুর রহমান আস-সুদাইস কাবাগরের ইমাম সাহেব বলেছেন লামাযহাবী একটা বাতিল ফিরকা। সেখানে হাম্বলি মাযহাব চর্চা করা হয় এবং সেখানে কোরআন সুন্নাহ মোতাবেক চলার স্বাধীনতা দিয়েছে সৌদি সরকার। এবং রাষ্ট্রীয় অধিক মাসালার ক্ষেত্রে সৌদি সরকার হাম্বলি মাযহাবের মত নিয়েছে এবং ইমাম আবু হানিফার হানাফি মাযহাব থেকে মত নিয়েছে। যেমন শাফি, মালিকি, হাম্বলি তিন মাযহাবে বেনামাজি যদি মুসলিম হয় তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। কিন্তু ইমাম আজমের মাসালা হচ্ছে যে না, যদি কেউ মুসলিম পরিচয় দেয়, অমুসলিম অমুসলিম নামাজ পড়বে না, এটাই স্বাভাবিক। মুসলিম যদি পরিচয় দেয় আর সে নামাজ না পড়ে তাকে বেত্রাঘাত করা যাবে। এই ক্ষেত্রে সৌদি সরকার হানাফি মাযহাবটা নিয়েছে। তো লামাযহাবীটাকে, লামাযহাবী হচ্ছে সে কোনো মাযহাব মানে না। মূলত এটা ইংরেজদের এই ফতোয়াটা তৈরি করে গেছে ইংরেজরা। পৃথিবীতে 200 বছর আগে লামাযহাবী বলে কোনো মত বা ফেরকা ছিল না, সালাফি নামে কোনো দল ছিল না, আহলে হাদিস নামে কোনো দল ছিল না। আমরা তো আহলে হাদিস। আহলে হাদিস কারা? যারা হাদিসের অনুসরণ করে। হানাফি মাযহাবের চেয়ে বেশি হাদিসের অনুসরণ কোনো মাযহাবী করে না। দ্বিতীয় হচ্ছে, আপনি যদি বলেন তারা বলে আমার ত্রুটি আছে আমার বিশ্বাসে আকীদা, আমি বলবো চোরের মার বড় গলা। আমি তো বাংলাদেশি আছি, তো তারা, আমি তো তাদেরকে ডক্টর আসাদুল্লাহ গালেব লামাযহাবীদের মধ্যে একজন ভালো স্কলার এবং ভালো আলেম বলে জানি। ওনার ছেলে একদিন আমার সাথে দেখা করেছে ঢাকা এয়ারপোর্টে, বলেছে যে আপনারা নিজেদের মধ্যে গালিগালাজ না করে একটু কি বসা যায় না? আমি তাকে বলেছি তোমার আব্বাকে বলো, উনি জ্ঞানী মানুষ এবং খুব ভদ্র। আসাদুল্লাহ গালেব সাহেব উগ্রপন্থী নন, তিনি খুবই ভদ্রভাবে কথাবার্তা বলেন এবং তিনি জ্ঞান রাখেন। আমি বলেছি তোমার আব্বাকে বলো লামাযহাবীদের স্কলারদের সাথে আমরা বাহাস দরকার নেই, তাতে একটু ঝগড়া হয়, আমরা সংলাপে বসতে পারি, দেখি আমরা কোন দলটি কোরআন সুন্নাহ মোতাবেক চলি, এটা আমাদের মধ্যে সংলাপ হতে পারে। এবং আমি আবার আপনাকে বলছি, ইসলামের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে আহলে হাদিস লামাযহাবীরাও কিন্তু আমাদের সাথেই আছে। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে যেমন মাযহাব মানবো কি মানবো না, কিংবা আমলীগত দিক থেকে কিছু আকীদাগত পার্থক্য আছে। আমলী দিক দিয়ে বেশি পার্থক্য। যেমন হচ্ছে আমরা বলি তারাবি 20 রাকাত, তারা বলে 8 রাকাত। আমরা বলি ওয়েতের 3 রাকাত, তারা বলে 1 রাকাত। কিন্তু কোন লামাযহাব বলে না ওয়েতের বলে নামাজ নাই, বলে ওয়েতের আছে 1 রাকাত। না, আমি এরকম শুনছি, আমার এরকম শুনছি, আমার যে নামাজ পড়ার জন্য আলাদা মানে আলাদা, মানে এটা সকল দর্শকের জন্য বলছে যে আলাদা দাঁড়ানোর সিস্টেম বা ভঙ্গি বা স্টাইল লামাযহাবীদের, আপনাদের তো আপনাদের বলতে হচ্ছে দেখেন সেইটা আমরা যারা, আপনি বলেন বাংলাদেশে 3 থেকে 3.5 লক্ষ মসজিদ হানাফি ইমাম, কোন মসজিদ লেখা আছে হানাফি মসজিদ? কিন্তু বাংলাদেশে যে 200 লামাযহাবীদের মসজিদ আছে সেখানে তারা লিখে রাখছে আহলে হাদিস মসজিদ। তা বোঝা যাচ্ছে আহলে হাদিস মসজিদে আহলে হাদিসরাই ঢুকবে। তো বৈষম্য তো তারাই করছে, তারাই কিন্তু প্রমাণ দিচ্ছে তার একটা ফেরকা, তার একটা ভিন্ন দল। আমাদের হানাফিদের মসজিদে লেখা নেই হানাফি মসজিদ, ওখানে হানাফিও যাবে লামাযহাবীও যেতে পারবে।